তো রেমেডি তৈরি হয়ে গেছে। এবার স্কিনে লাগিয়ে দেখাচ্ছি। তো এই রেমেডি সপ্তাহে 2 দিন ব্যবহার করলে স্কিনের যে পুরা দাগ বা দাগ ছোপ, পিম্পল সমস্ত কিছু দূর হয়ে যাবে। তো এইভাবে পুরা স্কিনে লাগিয়ে নেব, দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর দেখুন স্কিনটা কতটা ফ্রেশ লাগছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বাড়িতে ব্লিচ তৈরি করে আপনাদের দেখাবো। তো এই ব্লিচ তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের শসা, আলু ও টমেটো। এবার নিয়ে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে শসাটা গ্রেট করে নিচ্ছি। তো সম্পূর্ণ শসা গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ছাঁকনি নিয়ে গ্রেট করা শসাটা ছেঁকে নিচ্ছি আর শসার জুস বের করে নিচ্ছি। তো সম্পূর্ণ শসার জুসটা বের করে নিয়েছি। এবার আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ শসার জুস। এবার নিয়ে নিচ্ছি আলু, গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিচ্ছি। তো সম্পূর্ণ আলুটা গ্রেট করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি বাটি আর ছাঁকনি। এবার গ্রেট করে রাখা আলুটা জুস বের করে নেব। সম্পূর্ণ আলুর জুস বের করে নিয়েছি। এবার শসার জুসের সঙ্গে অ্যাড করে নিচ্ছি 2 চামচ আলুর জুস। এবার নিয়ে নিচ্ছি টমেটো, গ্রেটারের সাহায্যে টমেটোটাও গ্রেট করে নিচ্ছি।
তো সম্পূর্ণ টমেটোটা গ্রেট করে নিয়েছি। এবার বাটির মধ্যে ছাঁকনি দিয়ে টমেটোর জুসটা ছেঁকে নেব। তো টমেটোর জুসটাও বের করে নিয়েছি। এবার আলু ও শসার জুসের সঙ্গে অ্যাড করে নিচ্ছি টমেটোর জুস। আরেকটা উপাদান আমি নিয়ে নিচ্ছি, সেটা হলো চন্দন। এখানে চন্দন আমি পেস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে চন্দনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চন্দনের পেস্ট তৈরি করে নিচ্ছি। চন্দনের পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আমি চন্দনের পেস্ট এখানে হাফ চামচের মতো নিয়ে নেব। তো আমি এই জুসের মধ্যে হাফ চামচ চন্দনের পেস্ট অ্যাড করে নিচ্ছি। এবার সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি স্কিনে লাগিয়ে দেখাচ্ছি। তো এই রেমেডিটা সপ্তাহে 2 দিন ব্যবহার করলে স্কিনের পোড়া দাগ, দাগছোপ ও পিম্পল সমস্ত কিছু দূর হয়ে যাবে। তো এটা আমি সম্পূর্ণ স্কিনে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর ঠান্ডা পরিষ্কার জল দিয়ে স্কিনটা ধুয়ে নেব। তো 15 মিনিট পর দেখুন স্কিনটা কতটা ফ্রেশ লাগছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।